নীলাঞ্জনা চম্পা বলছি। কেমন আছেন সবাই? দেশবাসী সবাই বলছে ভালো নাই। দেশের পলিটিশিয়ানরা কথা বলছে, কাজ করছে না, বড় বড় বক্তব্য দিচ্ছে, কাজ করছে না। কাকে ভোট দেবো, সামনে নির্বাচন আসছে, মন্তব্য জানতে চাই। তো ভাবলাম সবার মাধ্যমে জানাই। একজনকে বলবো কেন, সবাইকে বলি। একজন আসবে, জিজ্ঞেস করবে আপা কেমন কি ভাবছেন কি, বলবো হ্যাঁ ঠিক আছে জানাচ্ছি। সবাইকে একবার জানাই দিলাম আমার মনের ভাবনা। আর মন্তব্যের মাধ্যমে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়, জ্ঞান প্রসারিত হয়, যাই বলেন। আর মানুষের মাঝে ছড়ানো যায় আমি কেমন বোঝো, আপনারা কেমন আমি বুঝি। ঠিক আছে, মানুষকে বোঝার জন্য তার মন্তব্য যথেষ্ট। একজন মানুষের সামনে 5 মিনিট দাঁড়িয়ে কথা বললে তার মন্তব্য শুনলে বোঝা যায় যে আসলে সে কেমন জ্ঞানী। ঠিক আছে, তো তার চরিত্র কেমন সেটা বোঝা যায়, সে কতটুকু জ্ঞান রাখে বা পলিটিক্স সম্পর্কে বা বাহ্যিক জীবন সম্পর্কে সব বোঝা যায়, তাই না? সব না গেলেও কিছুটা তো বোঝা যায়, তাই না? অনেকে আবার খুব তাড়াতাড়ি বুঝতে পারে এই মানুষটা কেমন, তাদের যাদের মানে আইকিউ বেশি ভালো। আচ্ছা, যাই হোক, আমি আমার মন্তব্য বলতে চাই, পলিটিশিয়ানরা খুব বড় বড় গল্প করছে, খুব বড় বড় বক্তব্য দিচ্ছে, কাজে দেখাচ্ছে না। যদি ভালো পলিটিশিয়ান হতে চান, যে কোনো এলাকার বা যে কোনো জেলার বা যে কোনো দলের, আপনার এলাকার অসুস্থ কারা কারা আছে তাদের খবর নেন, ভোট পাবেন। আপনার এলাকায় কে কে অনাহারে আছে খবর নেন, তাদের সাহায্য করেন, ভোট পাবেন। আপনার এলাকায় কে কে বেকার আছে তাদের কাজের সন্ধান করে দেন, ভোট পাবেন। আপনার এলাকায় আইনশৃঙ্খলার অবস্থা কেমন, সেখানে অবনতি থাকলে উন্নতি করার জন্য থানা পুলিশের কাছে গিয়ে তাদের কাছে বলে আপনি আপনার নিজের জায়গা ঠিক রাখুন। বর্তমানে যারা আছেন তত্ত্বাবধায়কের মানে সাথে বা খণ্ডকালীন সরকার যাই বলি, সেখানে আছেন যারা, তারা অনেকেই পলিটিশিয়ান হবেন, আপনাদের নিজেদের দল বানাচ্ছেন, তাই না? তো আপনারা মঞ্চে দাঁড়িয়ে দিয়ে বিভিন্ন জেলায় গিয়ে বক্তব্য না দিয়ে বিভিন্ন জেলায় অভাব কী, সমস্যা কী, ওগুলি দেখেন। আপনাদের তো ক্ষমতা আছে, আপনারা ইচ্ছে করলে টাকা ইনভেস্ট করতে পারেন, সরকারকে বললে, তত্ত্বাবধায়ককে বলে, সে তো শুনবে, তাই না? সেখানে ইনভেস্ট করতে পারেন। সংস্কার মানে কি? বসে বসে বক্তব্য দেওয়া? বক্তব্য দিলে তো সংস্কার হবে না। ঠিক আছে, সংস্কার মানে বড় বড় বক্তব্য না। সংস্কার মানে আপনাদের সেরকম কোথায় দুর্নীতি হচ্ছে দুর্নীতিগুলি দমন করেন। হাসপাতালে গিয়ে দেখেন ডাক্তাররা কত অবহেলায় রোগীর চিকিৎসা করছে, অনেকে ঘুমায় ঘুমায় টাকা নিচ্ছে, অনেক স্কুলগুলি আছে তারা ঘুমায় ঘুমায় টাকা নিচ্ছে, পড়াচ্ছে না। অনেক থানা পুলিশ আছে যারা ঘুমায় ঘুমায় টাকা নিচ্ছে, কাজ করছে না। অনেক জিনিস 2 নম্বর তৈরি হচ্ছে, নকল প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেখানে হাত দেন। বাজারে সিন্ডিকেট রক্ষা করেন, বাজারে সিন্ডিকেটের কারণে দেখেন চারিদিক থেকে সব জিনিসের দাম, সেটা দেখেন। এরকম নানা অন্যায়গুলি যেখানে হচ্ছে সেখানে রুখে দাঁড়ান, অন্যায়গুলিকে প্রতিহত করেন, অন্যায়গুলি দেখে প্রতিবাদ জানান, সেটা হবে আপনার বক্তব্য। তখন আপনাকে পাবলিক ভোট দেবে। কিন্তু বড় বড় কথা বলবেন, আমি নেতা হলে এটা করবো, আমি নেতা হলে ওটা করবো। আরে ভাই, নেতা তো হয়েই আছেন আপনারা। তত্ত্বাবধায়কের আন্ডারে যারা আছেন, এখন খণ্ডকালীন সরকারের আন্ডারে যাচ্ছেন, তারাই তো নেতা হবেন। তাহলে আপনারা নেতা হাতে ক্ষমতা থাকা অবস্থায় কী করছেন? কিছু তো পাবলিক দেখছে না। তাহলে হওয়ার পরে কী দেখবে বলেন? আপনার আলাদা দল করলে কি আপনারা দেখাবেন? এই সরকারের সাথে থেকে কি আপনারা কিছু করতে পারবেন না? তো যারা যুদ্ধ করেছিল 24-এ, তারা অনেকে চিকিৎসা পাচ্ছে না, অনেকে না খেয়ে আছে, অনেকে অবহেলায় আছে। সবাইকে সাহায্য করেন, কিছুই করছেন না। সবাই মিডিয়াতে দেখাচ্ছে যে তারা অনেক অবহেলায় আছে, 10%ও তারা ভালো নাই। তো কই, সেখানে আপনাদের ক্ষমতা কোথায়? শুধু মঞ্চে দাঁড়িয়ে আমরা একটা দল করছি, আমাদের ভোট দিয়ে, আমরা ভোট আসলে জিতলে আমরা এই কাজ করবো, সেটা না বলে আপনারা এখন যে আছেন ক্ষমতায়, সেই ক্ষমতাটুকু দেখান। ঠিক আছে, ভাবেন একজন স্কুলে চাকরি নিয়েছে, একজন টিচার স্কুলে চাকরি নিয়েছে। সে চাকরি নেওয়ার পরে সে দেখালো খুব ভালো টিচার, সহকারী শিক্ষক মনে করেন, সে খুব ভালো টিচার, সে ভালো পড়াচ্ছে, সব দিকে রক্ষা করছে, সবাইকে, স্টুডেন্টকে ভালো আদর্শ দিচ্ছে, নিজে অনেক খুব চরিত্রবান, চারিদিক থেকে সব কিছু তার ভালো। তখন এক সময় দেখা যায় প্রিন্সিপালের দায়িত্বে তারও দায়িত্বটা সে নিতে পারে, কারণ কি সে দক্ষ। তো আপনারা দক্ষতা দেখান, এখানে দেখান, আপনারা ওই দলে যেতে পারবেন, ওই জায়গাটায় উঠতে পারবেন। কিন্তু আপনারা মঞ্চেদারদের বড় বড় বক্তব্য দিচ্ছেন, কিন্তু কাজে কিছু করছেন না। এটা মানুষ হতাশ আপনাদের প্রতি। তাই চাই আপনারা নতুন দলই আসুক। আমরা চাই বাংলাদেশ নতুন দল আসুক। বিএনপি আসতে পারবে না, কারণ বিএনপির বেশি বদনাম, চারদিকে তারা উল্টাপাল্টা বক্তব্য দেয়, তাদের বক্তব্য কোনো লজিক নাই। তারপরে আবার তারা চারিদিক থেকে মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি সব কিছু করছে। তারা আসুক না, তাদেরকে আমরা চাই না। আর কোনো দল চাই না, আমরা নতুন দল চাই। নতুন দল যদি আসে, এভাবে আসুক। আর বিএনপিও যদি চায় তারা ভালো হোক, বিএনপিকে বলবো আপনারা ভালো হন। আপনাদের দলে যারা যারা কমতি আছে, যাদের কমতি আছে সবগুলিকে আপনারা দেখেন চাঁদা তুলছে, আপনাদের দল চারিদিক থেকে নানা রকম অন্যায় করছে। আপনারা কিন্তু কোনো দিন উঠতে পারবেন না, কোনো দিন উঠতে পারবেন না, আর উঠলেও টিকতে পারবেন না। আওয়ামী লীগের মতো আপনারাও পতন হবেন। তো বদনাম নিয়ে মরার চেয়ে ক্ষমতা না আসেন, সেটাই ভালো।
ঠিক আছে, আমি ক্ষমতায় আসলাম, আসার পর আমাকে দুর্নীতিবাজ বললো, মানুষ আমাকে পিটাই মারলো, আমাকে তারাই দিল দেশ থেকে, তাহলে আমি তো বদনাম নিয়ে মরে যাবো। তার চেয়ে আমি পলিটিক্স করবো না, ঘুমিয়ে থাকবো, ঘরে বসে রিক্সা চালান, আপনারা কাজ করেন, তা ঠিক আছে। ঠিক আছে, তো সবার জন্য বলছি, পলিটিক্স করতে গেলে শুধু বড় বড় বক্তব্য দিলে হবে না, কাজ করতে হবে। আমি মঞ্চে দাঁড়িয়ে আমি এই যে ভিডিওতে বড় বড় কথা বললাম, জানেন সংসার করতে হলে এমন করতে হয়, সন্তান পালতে হলে অমুক করতে হয়। আমার বরের বাচ্চা না খেয়ে আছে, আমার স্বামী না খেয়ে আছে, আমার ঘর বাড়ি কোনো খবর নাই, আমি ঠিকমতো বাসায় যাই না, আমি রান্নাবান্না করি না, তাহলে আমি বক্তব্য দিয়ে কী লাভ হচ্ছে? আমি রান্নাবান্না করবো, ঘরে সংসার চালাবো সুন্দর করে, সবাই এসে দেখবে আমার ঘরে আমার কেমন সাজানো, কেমন গোছানো, তারপর না মানুষ আমার কথা শুনবে। ঠিক আছে, তো সেজন্য প্রতিটা জায়গা নিজের একটা দায়িত্ববোধ আছে, ওই দায়িত্ববোধের জায়গাটা আপনারা নিজেরা তৈরি করতে পারেন না এখনও। আমাদের নতুন দল যারা আসবে তারা এখনও ওই স্থায়ী দায়িত্বটা তৈরি করতে পারে নাই, দায়িত্ববোধটা দেখাতে পারে নাই, তারা যে কতটুকু দক্ষতাটা দেখাতে পারে নাই। দক্ষতা না দেখালে কিন্তু আপনারা আসতে পারবেন না। ঠিক আছে, তো সবাইকে সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন আপনারা সবাই। আর যে ক্ষমতায় আছেন সেই ক্ষমতাটুকুর সঠিক ব্যবহার করবেন, কখনো কারো ক্ষতি করবেন না, কারোর সাথে অন্যায় করবেন না, কারোর সাথে বাটপারি করবেন না, বেইমানি করবেন না। সবার জন্য শুভকামনা।